আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। সালাম ও শুভেচ্ছা আমার নেবেন দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আপনারা দেখতেছেন। আপনাদের সকলকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আপনারা দেখতে থাকেন আমার ভিডিও, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং ছাদ বাগান সম্বন্ধে আপনারা জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটা নতুন ছাদে। ছাদরা দেখবেন এবং বুঝবেন কিভাবে আপনারা ছাদ বাগানে গাছ রোপণ করবেন। ইনশাল্লাহ আপনারাও এভাবে বাম্পার ফলন পাওয়ার জন্য গাছ কিভাবে রোপণ করবেন, গাছে কিভাবে ওষুধ দিবেন, মেডিসিন দিবেন, সেটা ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদেরকে আমি বলতে থাকবো, আর আপনারা শুনতে থাকবেন আর শিখতে থাকবেন। আর বিশেষ করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আমি এখন একটা আম গাছের নিচে আসি। এই যে দেখতেছেন আমার সাথে আমগুলো ঝুলে আছে, বিভিন্ন প্রকার আম। হ্যাঁ, আমগুলো বিশাল বড় বড় আম হয়, আপনারা দেখেন এবং টপটা সহকারে আমি দেখাবো আপনাদের। তাইলে আপনারা বুঝতে পারবেন এবং কিভাবে গাছ রোপণ করবেন। এই যে দেখেন, এই যে আমি গাছটা ধরে আছি, এরকম একটা টপের মধ্যে এই আম গাছটা আপনার ছাদ বাগানে আপনি রোপণ করবেন। ইনশাল্লাহ আপনিও ভালো ফল পাবেন। গাছকে যত্ন নেবেন এবং গাছের পরিচর্যা করবেন, গাছ আপনাকে ফল দিবে। এই যে দেখেন আমগুলো কীভাবে ঝুলে আছে আমার চারিদিকে, দেখতে পারতেছেন। ইনশাল্লাহ কীভাবে আপনারা চেষ্টা করবেন। আম গাছগুলো দেখেন কী পরিমাণে আম আসছে। পাশে আরও আছে, লেবু গাছ আছে। এই যে দেখেন, এটা লেবু, কাগজি লেবু, খুব সুন্দর লেবু, একটা সুস্বাদু ঘ্রাণ। হ্যাঁ, এর পাশে আরেকটা আম গাছ আছে, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আম গাছ দেখতেছেন আপনারা, আম গাছে কীভাবে আম ঝুলে আছে, কী পরিমাণে। টপটা দেখেন, টপটা সহকারে দেখেন, ইনশাল্লাহ শিখবেন। তবে আমি বলবো ছাদ বাগান করেন, তবে একটা ভালো জাতের, ভালো মানের চারা রোপণ করবেন। ইনশাল্লাহ আপনিও ভালো ফল পাবেন আপনার ছাদ বাগান। পাশে আপনার কাছে পেয়ারা আছে এবং পেয়ারা, এই যে দেখেন পেয়ারার ফুল চলে আসছে এবং কলি চলে আসছে। ইনশাল্লাহ আপনারাও চাইলে এইভাবে আপনার ছাদ বাগানে আপনি চেষ্টা করলে রোপণ করতে পারবেন, ঠিক আছে। এবং টবের মধ্যে যদি চান আপনি বিভিন্ন প্রকারের শাকসবজিও ব্যবহার করতে পারেন। এই যে দেখতেছেন এখানে কিন্তু বিলাতি ধনিয়া আছে, পুঁই শাক আছে। এইভাবে আপনারাও ইনশাল্লাহ আপনার ছাদ বাগানে আপনি রোপণ করবেন। দেখেন, টবগুলো দেখেন এবং শিখেন, ঠিক আছে। আর ইনশাল্লাহ আমার ভিডিও দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, আশা করি। আসেন আমি একটা একটা করে গাছ আপনাদেরকে দেখাই। এই যে দেখেন পাশে একটা সবেদা গাছ আছে। এই যে দেখেন সবেদা এখনও আছে, কিছু খাইছে এবং কিছু রয়ে গেছে, আবার নতুন করে সবেদা আসতেছে। এই সবেদা গাছ প্রতিটা ছাদেই আছে, তবে চাইলে আপনার ছাদে ইনশাল্লাহ আপনিও এভাবে রোপণ করে খেতে পারেন, ভালো ফলাফল পাবেন। এই যে এটাও টবটা দেখেন, তবে একটা বিশেষ করে ভালো টব ব্যবহার করবেন। বড় টব ব্যবহার করলে কি হয়, আপনার গাছটা শক্তি পায়, খাদ্য খেতে পারে, ভালো থাকে, সুস্থ থাকে। এরকম বড় টব আপনারা ব্যবহার করবেন, প্লাস্টিকের হোক আর টিনের হোক আর যাই হোক। তো যাই হোক, এই পাশে দেখেন আরেকটা আম গাছ, একটা ফজলি আম গাছ। আমি যদি ভুলে না গিয়ে থাকি, এটা একটা ফজলি আম গাছ। দেখেন প্রচুর পরিমাণে আম আছে। এই যে দেখেন এদিকে আম ঝুলে আছে, এই যে আমার হাতের বড় বড় আম ঝুলে আছে, চারিদিকে আম আর আম। এবং আমের সিজন বর্তমানে ছাদ বাগানে ভাবতে অবাক লাগে, কি বলবো আপনাদের, এত মোটা গাছ। দেখেন এই টবটা বড় আছে, এই যে আমি ধরে আছি, এই গাছটা কত বড় মোটা হয়েছে এবং গাছটার ভিতরে কি পরিমাণে আম আসছে আপনারা ইনশাল্লাহ দেখেন। এই যে দেখেন আমার মাথার উপরে শুধু আম আর আম। তো যাই হোক, ইনশাল্লাহ এইভাবে আপনারা চেষ্টা করবেন আপনার ছাদ বাগান করার জন্য, আর দেখতে থাকেন আর শিখতে থাকেন ইনশাল্লাহ। এর পাশে আছে আপনার জাম্বুরা গাছ, এর পাশে আছে জাম্বুরা গাছ। এই জাম তো দেখলেনি, এখানে আম, এই যে আমার হাতের নাগালে। এবং এটা হইলো আপনার জাম্বুরা গাছ, এই যে এটা জাম্বুরা গাছ। তবে টবগুলো বড় আছে, গাছগুলো গ্রোথ নিয়ে বড় হইতে পারতেছে। এখানে পাশে একটা কাটিমন আম আছে, 12 মাসা। এর পাশে আছে একটা পেঁপে চারা আছে। দেখেন পেঁপে চারাটা বড় হয়েছে।
হ্যাঁ, পেঁপে আসতেছে। এরপরে দেখেন আপনারা জামরুল, এই সেই জামরুল। জামরুল ছাদ বাগানে খুব ভরপুর হয়। জামরুল গাছটা দেখেন এবং টবটা দেখেন। আমি গাছের নিচে আছি, ছাদ বাগানে এত সুন্দর জামরুল, ভাবতে অবাক লাগে। প্রচুর পরিমাণে জামরুল আসছে। ইনশাল্লাহ আপনারা ওইভাবে জামরুল গাছ রোপণ করবেন। আপনারা ভাবতেছেন কিভাবে গাছ রোপণ করবেন ছাদ বাগানে, ইনশাল্লাহ চেষ্টা করুন। অবশ্যই আপনি পারবেন, আপনাকে বলছি, আপনি অবশ্যই পারবেন আপনার ছাদ বাগানে এইভাবে গাছ রোপণ করার জন্য। আশা করি এই পাশে দেখেন সবুজে ঘেরা, এটাও কিন্তু একটা জামরুল গাছ, খুবই সুন্দর। টবটা সহকারে দেখেন, এই যে দেখেন টব দেখছেন, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ। এর পাশে আসেন, আপনাদেরকে আমি সেই রাজশাহীর লেচু গাছ দেখাই। এই যে এই লেচু গাছটাও টবটাও মাসাল্লাহ বড় দেখেন, এবং লেচু আছে উপরে, 2-3টা লেচু আছে। এই ঝড় বৃষ্টিতে গতকালকা আপনার কিছু লেচু কলি পড়িয়ে গেছে। তো যাক, আপনারা এইভাবে ইনশাল্লাহ চারা রোপণ করবেন, অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। চেষ্টা করবেন আপনার ছাদ বাগানে এইভাবে গাছগুলো রোপণ করার জন্য। এবং আমি বলবো আপনারা কিভাবে গাছে মাটি দিবেন, কিভাবে গাছে খাবার দিবেন, সেটাও আপনাদেরকে আমি আমার চ্যানেলের মাধ্যমে বলবো। আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই ইনশাল্লাহ ভালো ফলাফল আপনারা পাবেন। তবে আমার ভিডিওগুলো পুরোপুরি আপনারা দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। এই যে লেচু গাছটা দেখেন কত বড় হয়েছে, লেচু গাছটা এই যে দেখেন, প্রচুর পরিমাণে বড়। আসেন, পাশে আরও আম গাছ আছে, বিভিন্ন প্রকারের গাছ আছে এখানে। হ্যাঁ, লেবু, ছাদ বাগানে লেবু দেখেন, এটা হলো লেবু। এই যে দেখেন লেবু, বড় বড় লেবু। এই লেবুগুলো খুবই সুস্বাদু এবং বড় লেবু দেখেন। এর পাশে আছে আপনার আমড়া গাছ। অলরেডি আমড়ার কলি চলে আসছে দেখেন, আমড়া গাছ। এবং আমড়া গাছটা কি টপের মধ্যে ব্যবহার করা হয়েছে আপনারা দেখেন ইনশাল্লাহ। আসেন, এরপর আরও আছে, আরও গাছ দেখাই কে কীভাবে রোপণ করে ছাদ বাগানে, সেটা আপনারা দেখলে ইনশাল্লাহ শিখে যাবেন। ছাদ বাগান করতে আপনারা যদি আমার সহযোগিতা চান ইনশাল্লাহ পাবেন। আমাকে মেসেজে জানাবেন, আমাকে কমেন্টসে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সর্বভাবে সহযোগিতা করব ইনশাল্লাহ। এই যে দেখেন আমার পিছনে মেহেন্দি গাছ আছে, এটা একটা মেহেন্দি গাছ। প্রচুর পরিমাণে গাছ আছে, আম গাছ আছে, পুঁই শাক আছে। এই যে দেখেন আম গাছের টপের লগে পুঁই শাকগুলো দেখেন কত সুন্দর, কত সুন্দর পুঁই শাকগুলো। হ্যাঁ, খুব বড় নিয়ে বড় হইতেছে। এবং পাশে একটা মরিচ গাছ আছে, মরিচ গাছটা খুব সুন্দর, ভালো। তো যাই হোক, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। ছাদ বাগান নিয়ে আমি কাজ করি। ছাদের সম্বন্ধে কোনো যদি গাছ নিয়ে আপনারা পরামর্শ নিতে চান আমাকে জানাতে পারেন। আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।